ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ১৫তম পর্ব। আজকের ঘটনাটি পাঠিয়েছেন নিষিদ্ধ গল্পঘরের নতুন টিম মেম্বার আরিয়ান। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাত প্রায় ২টা। চারদিক গভীর অন্ধকার, শুধু শোঁ শোঁ বাতাসের শব্দ। হঠাৎ রেল লাইনের ওপর সাদা কাফনে পেঁচানো একটি লাশ। মুহূর্তেই উঠে বসে ডাক দিল, সালমান, এদিকে সালমান। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি আরিয়ান, নিষিদ্ধ গল্পঘরের টিম মেম্বার। আজকের ঘটনাটি কালেক্ট করেছি সালমান ভাইয়ের কাছ থেকে। তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছেন আমার সাথে। চলুন ঘটনায় যাওয়া যাক। সালমান ভাইয়ের গ্রামের বাড়ি কুমিল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর তিনি ঢাকায় পড়াশোনা করতেন। ক্যাম্পাসে দীর্ঘ ছুটি হওয়ায় সিদ্ধান্ত নিলেন বাড়ি যাবেন। হোস্টেল থেকে বের হয়ে রিকশায় কমলাপুর স্টেশনে গেলেন। কুমিল্লার টিকিট কেটে ট্রেনে উঠলেন। সব ঠিকঠাকই চলছিল। ট্রেন এসে থামল আখাউড়া স্টেশনে। রাত তখন প্রায় ১১টা। সালমান ভাই ট্রেন থেকে নামলেন রাতের খাবার কিনতে, কিন্তু ফিরে এসে দেখেন ট্রেন নেই। ৩-৪ মিনিট আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। এখন উপায় একটাই, স্টেশনে রাত পার করা। কিন্তু স্টেশনের আশেপাশের পরিবেশ তার সুবিধার মনে হল না, তাই একটু বাইরে গিয়ে খাবার শেষ করে আবার ফিরলেন। রাত তখন প্রায় ২টো। পুরো স্টেশন নিঃশব্দ, পুরনো, নির্জন, চারদিকে ঠান্ডা বাতাসের শব্দ। হঠাৎ তার চোখ গেল রেল লাইনের দিকে। রেল লাইনের উপর সাদা কাফনে মোড়ানো একটি লাশ পড়ে আছে। এত রাতে এখানে লাশ? সে ধীরে ধীরে এগোতে লাগলেন। ঠিক প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছতেই হুট করে লাশটি উঠে বসল আর এক মধুর কণ্ঠে ডাক দিল, সালমান, এদিকে সালমান। ভয়ে তার আত্মা কেঁপে উঠল। সে এক চিৎকার দিয়ে চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করল। কোথায় যাচ্ছে কিছুই জানে না, শুধু মনে মনে বলতে লাগল, আল্লাহ, আমাকে বাঁচিয়ে দাও। হঠাৎ কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। জ্ঞান ফিরতেই দেখে চারপাশে অনেক মানুষ। সে জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে এসেছি? একজন মুরব্বি বললেন, কালকে তুমি আমার হোটেলে খাইয়া এইখানেই ঘুমাইছ। অনেক ডাকছি, উঠো নাই। আমরা ভাবছিলাম তুমি মরে গেছো। যখন ২-৩ জন রে গিয়া ডাইকা আনছি, তারপর হেরা আইয়া কইল, না, তোমার নিঃশ্বাস চলতাছে। ওই যে ঘুমাইলা আর এই মাত্র উঠলা। সালমান ভাই হতভম্ব। তিনি তো স্পষ্ট মনে করতে পারছেন, রেল লাইন, কাফনের লাশ, ডাক। তাহলে কি তিনি যা দেখেছেন সব স্বপ্ন ছিল? কিন্তু এক জিনিস দেখে তিনি আরও অবাক হলেন। গতরাতে যেসব আঘাত পেয়েছিলেন সেগুলো এখনও তার শরীরে আছে। তাহলে কি এটা শুধু স্বপ্ন ছিল, নাকি সত্যিই কিছু ঘটেছিল? আজ পর্যন্ত এই প্রশ্ন তাকে ভাবায়। এটাই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ আরিয়ানকে এমন একটি ঘটনা শেয়ার করার জন্য। আর আপনারা যদি এমন ভৌতিক ও রহস্যময় ঘটনা শুনতে পছন্দ করেন, সাবস্ক্রাইব করুন নিষিদ্ধ গল্পঘর ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আপনার সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে ইনবক্স করুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্পঘর।